রংপুর মহানগরী থেকে ১০ কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা ও সারাই ইউনিয়নের ধুমেরকুটি মৌজায় ১৪৪.১৩ একর জমি জুড়ে এ ঐতিহাসিক ধুম নদীর বিল। হারাগাছ কলেজ থেকে পূর্ব দিকে ২ কিলোমিটার রাস্তা আসলেই ধুম নদী পাওয়া যায়। এখানে রিক্সা, বাইক ও বাইসাইকেল যোগে যেতে হয়। নদী নামে পরিচিত হলেও মূলত এটি একটি ঐতিহাসিক পুকুর। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এই বিলের ভিতরের অংশটি ছিল স্বদেশী যোদ্ধাদের সেনাদুর্গ। এখানে অবস্থান করে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন নবাব নুরউদ্দিন বাকের জং, ভবানী পাঠক, ফকির মজনু শাহ সহ দেবী চৌধুরানীর মতো যোদ্ধারা। দুর্গটিতে সুরক্ষিত রাখতেই চতুর্দিকে যে পরিখা খনন করা হয়েছিল সেটি কালক্রমে এখানকার ধুম নদীর পরিচিতি ঘটায়। বর্তমানে ধুম নদী পারাপারের জন্য একমাত্র অবলম্বন হচ্ছে ধুমের বাঁশের সাঁকো। হারাগাছ পৌরসভা ও সারাই ইউনিয়নের সকল পয়ঃনিষ্কাশনের দায়ভার গ্রহণ করেছে এই নদীটি। এই নদীতেই পাওয়া যায় রুই, কাতলা, বোয়াল, কত্তি সহ হরেক রকমের মাছ। কিন্তু নদীর দুই পাড়ের লোকদের হিংসাত্মক মনোভাবের কারণে সঠিক পরিচর্যার অভাবে আমরা হারিয়েছি ধুম নদী খ্যাত বিখ্যাত কত্তি মাছ এবং নদী হারিয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্য। হারাগাছে ১.৫ শতক ধরে ঝুলে আছে ধুম নদীতে ব্রিজ নির্মাণের কাজ। এলাকাবাসী জানায়, পারাপারের ক্ষেত্রে তাদের দুর্ভোগের চিত্র জানিয়ে বিলের উপর ব্রিজ নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। বহু আবেদন নিবেদনের পর ব্রিজটি নির্মাণের জন্য ২০০৩ ও ৪ সালে ২ দফায় ২১ লাখ ও ৩৫ লাখ টাকার অর্থ বরাদ্দ হয়। ২ দফায় অর্থ বরাদ্দ হলেও দীর্ঘ ১৫ বছরেও নির্মাণ শুরু হয়নি নদীর উপর ব্রিজের কাজ। দুই পাড়ের স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এবং হারাগাছের একজন প্রখ্যাত শিল্পপতি মরহুম মেনাজউদ্দিন সাহেবের সহযোগিতায় ব্রিজ নির্মাণের জন্য ১৫টি পিলার বসানো হলেও ব্রিজ নির্মাণ সম্ভব হয়নি। বলা হচ্ছে, নির্মাণের ক্রেডিট ইস্যুতে বিড়ি শিল্পপতিদের আধিপত্য বিস্তারের জোরে নির্মাণের উদ্যোগ মাঠে গড়াচ্ছে না। তবে হারাগাছ পৌরসভা এবং সারাই ইউনিয়নের চেয়ারম্যান ব্রিজটি নির্মাণের জন্য শীঘ্রই টেন্ডারের আসার কথা বললেও উপজেলার ইঞ্জিনিয়ারগণ বলেছেন এ বিষয়ে কোনো আপডেট নেই। সরজমিনে দেখা গেছে, কাউনিয়ার সারাই ইউনিয়ন ও হারাগাছ পৌরসভার উপর দিয়ে বয়ে যাওয়া ধুম নদীর বিলের দুই পাশে মানুষের ভোগান্তির চিত্র। ওই বিলের দুই পাশে রয়েছে ধুমেরকুটি, ঠাকুরদাস, মিনাজবাজার, মায়াবাজার সহ প্রায় ৫০টি গ্রাম। ওই গ্রামে বসবাস করেন অর্ধলক্ষাধিক মানুষ। ওই বিলের উভয় পাশে রয়েছে ধুমেরপাড় সিনিয়র মাদ্রাসা, ধুমেরপাড় প্রাইমারি স্কুল, হারাগাছ মডেল কলেজ, আলিপুদ্দিন উচ্চ বিদ্যালয়, হারাগাছ হাই স্কুল সহ প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান। বিলের উপর কোনো ব্রিজ নির্মাণ না হওয়ায় স্থানীয়ভাবে আর্থিক সাহায্য তুলে প্রতি বছর বাঁশের সাঁকো বানানো হয়। সেই বাঁশের সাঁকো দিয়ে জীবন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীর সহ প্রতিদিন প্রায় ২০,০০০ মানুষ পারাপার করে। তাই স্থানীয় সরকারের নিকট ব্রিজটি নির্মাণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি। এতে করে নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং নদীটি পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে আশা করি।